কিছু দেখেছি সবই থাকবে, তৃণমূল বলতা থাকবে, কীট পতঙ্গ থাকবে, নদী নালা থাকবে, থাকবো না শুধু আমি। তা আমি তো থাকবো না, যাবো কোথায়? এখানেই ভক্তি শাস্ত্র জানালে জীবকে যেতে হবে তার নিত্যাশ্রয় শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্ম। ফিরতেই হবে, যে যত আশ্রয়কে আঁকড়ে ধরুন, যার যত আশ্রয় অবলম্বন থাক, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকলকেই একদিন এই সব অনিত্যাশ্রয়কে ছুটতে হবে। কাল পূর্ণ হলেই তাকে ছুটতে হবে সেই নিত্যাশ্রয়ের দিকে। যতদিন কৃষ্ণচরণ আশ্রয় কারো না হয়, ততদিন তার মনুষ্য জন্ম সার্থক হবে না। এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্যই হলো নিত্য আশ্রয়ে ফিরে যেতে। নিত্য আশ্রয় আশ্রয় না, এই যে যাওয়া আসা, এই আসা যাওয়া, আসলাম ভোগ বিলাসে জীবন কাটিয়ে দিলাম, এইটুকুই কি এই মনুষ্য জন্মের উদ্দেশ্য? বললেন না গো, এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্মাশ্রয় গ্রহণ করতে হবে। এক জন্মে যদি না হয় আর এক জন্মে আসতে হবে, সে জন্মে যদি না হয় আবার আসতে হবে। যতদিন কৃষ্ণ চরণ প্রাপ্তি না হবে ততদিন শুধু আসা যাওয়া, আসবো যাব, মায়ার দাসত্ব করে করে জীবন অতিবাহিত হবে। মায়ার লাথি খেতে খেতে পাথর পাথর হয়ে যাবে, মায়ার লাথি খেয়েও স্বাদ মেটে না। এই যে জ্বালার অবস্থান সেই দিন হবে যেদিন কৃষ্ণ চরণে আশ্রয় লাভ। ফিরতেই হবে কৃষ্ণ চরণে। তাই গৌর নয়নের গঙ্গা গৌরাঙ্গের নয়ন থেকে যেমন চরণের দিকে ছুটে চলছে, এই বিষয়বদ্ধ জীবকে স্মরণ করিয়ে দিলেন, হে জগৎ জীব, তোমরা যারা তোমাদের চারপাশের আশ্রয়কে আঁকড়ে ধরে আছো, আশ্রয় তো তোমার চিরদিনের আশ্রয় নয়, একদিন যে আশ্রয় হারাতেই হবে। তাই অনিত্য আশ্রয় হারানোর পূর্বে সবাই নিত্য আশ্রয় কৃষ্ণ চরণে নিজেকে নিবেদন করে কৃষ্ণ চরণের দিকে ছুটে চলো। কৃষ্ণ চরণে সকলে মনুষ্য জন্ম সার্থক করো, কৃতার্থ হও, ধন্য হও। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য সফল করো। বলেন সজনে, মনে ভাবলাম যে কোনো কিছু দিয়ে তুলনা করব, ভাবলাম কিছু দিয়ে তুলনা করে ওই রোগখানে আস্বাদন করা যায় কিনা।
এই ভাবনা করে করলেন কি? ওরে শোনো রত্নাবলী টিকায় বঙ্গবিহারী সাহা তিনি এই সর্বসময়ের ব্যাখ্যা দিতে গিয়ে জানালেন, এই জগতে বিভিন্ন প্রজাতির পদ্ম ফুল হয়ে থাকে, বিভিন্ন প্রজাতির পদ্ম আছে, কিন্তু এই সর্বসম হলো এটা একটা বিশেষ প্রজাতির পদ্ম। বঙ্গবিহারী বললেন, এই পদ্মটার বর্ণ কেমন? না রক্ত নীল উৎপল, রক্তিম বর্ণ পদ্ম, তার উপরে আবার নীল বর্ণের বেশ একটা আভা সংযুক্ত করা আছে। এতটাই মনোমুগ্ধকারী পদ্মের বর্ণ, যদি কেউ একবার এই পদ্মে নয়ন দেয়, যদি একবার এই পদ্ম দেখে, সে মুগ্ধ হবেই হবে, এতই মনোমুগ্ধকারী পদ্ম। কিন্তু বললেন, এই যে মনোমুগ্ধকারী সর্বসম, এই সর্বসম গৌরাঙ্গ অঙ্গের বর্ণের নিকটে কোন গণীয়রে গণনায় করা যায় না। ভাবলেন আর কিছু দিয়ে তুলনা মিলানো যায় কিনা, এই ভাবনা করে করলেন কি, তুলনা করলেন কার সঙ্গে? অরুণ মানে সূর্য। অরুণ হলো সূর্যের একটা নাম। তবে সূর্যের প্রচলিত অনেক নাম আছে, সকলেরই জানা।
যেমন দীনমণি, দিবাকর, দীনবন্ধু, কমলবন্ধু, মাতঙ্গ, মিহির, অরুণ, রবি, ভাস্কর, ভানু, সূর্য, তপন ইত্যাদি ইত্যাদি। তো সূর্যের এত নামের মধ্যে এই প্রচলিত নামগুলোর মধ্যে কালোচিত সময়োচিত তিনটি নামে সূর্য পরিচিত। একটা হলো অরুণ, দুই তপন, আর তিন হলো রবি। অরুণ হলো সাহিত্যকার বললেন সকালবেলা পূর্ব দিগন্ত ভেদ করে যে টকটকে রাঙা সূর্যের উদয় হয়, সকালবেলার এই টকটকে লাল সূর্যের নাম হলো অরুণ। আবার সূর্য যখন দুপুর বেলা ওর তাপে পৃথিবীকে উত্তপ্ত করে দেয়, তখন এই সূর্যের নাম হলো তপন। আবার সূর্য যখন বৈকাল বেলা পশ্চিমে ডুবে যাবে, এই ডুবে যাওয়ার কিছুটা পূর্বে একেবারে নববধূর সিঁদুরের মতো টকটকে লাল হয়ে উদয় হয়। বৈকাল বেলার এই রাঙা সূর্যের নাম হলো রবি। তাহলে রবিও রাঙা, আবার অরুণও রাঙা। কিন্তু গৌরাঙ্গ রূপের তুলনা করলেন বৈষ্ণব কবি অরুণের সঙ্গে। অরুণ বলতে সহজ পরিচয় সকালবেলার যে রাঙা সূর্য, এই যে কেবল উদয় হলো টকটকে লাল হয়ে, এই সূর্য হলো অরুণ। তবে তুলনা করতে গিয়ে দেখলেন কি, হায় হায়, তুলনা তো মিলে না। কেন? কারণ অরুণ কেবল যে উদয় হলো টকটকে লাল হয়ে, এই অরুণ এই বালক অরুণের সঙ্গে গৌরূপের তুলনা করেন। বৈষ্ণব কবি তুলনা করেছেন ঠিকই, তবে কোন অরুণ? যেই যে সূর্য বা অরুণ টকটকে লাল হয়ে উদয় হয় ঠিকই, কিন্তু বেশি সময় ধরে তো এই লাল অবস্থা থাকে না। উদয় হয়ে একটু পরে ধীরে ধীরে সাদা হতে শুরু হতে থাকে। তরু এই কেবলই সাদা হতে যাচ্ছে, এই রাঙা অবস্থা থেকে কেবল ধীরে ধীরে সাদা হওয়া ছড়িয়ে দিচ্ছে। একেবারে টকটকে লালও নেই, আবার একেবারে ধবধবে সাদাও হয়ে যায়। এই যে যুগ সন্ধিক্ষণ, এই সময় এই দুটো বর্ণ একসঙ্গে মিশে একেবারে টকটকে লালও নেই, আবার একেবারে ধবধবে সাদাও হয়নি। এই সময় সূর্য একটা কাঁচা সোনার বর্ণের মতো হয়ে উদয় হয়। এই অরুণের সঙ্গে এই বর্ণের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা করতে গিয়ে দেখলেন কি, হায় হায়, তুলনা তো মেলে না। আর মিলবে কি করে? কারণ বলে অরুণে তুলনা তো মেলে না। কারণ ওই অরুণেরও তাপ আছে। বালক হলে কি হবে?
ওই বালক অরুণ সেও সবাইকে তাপ দেয়, কিন্তু গৌরাঙ্গ রূপের এমনই শীতলতা। বলেন নাগরীরে, আমার মনে হলো জানিস, একটি চাঁদের যদি উদয় হয় আকাশে, পূর্ণিমার একটা চাঁদের জ্যোৎস্নার ছটায় একজন ক্লান্ত মানুষের দেহের সমস্ত ক্লান্তিকে দূর করে দিতে পারে। এত শীতলতা একটা চাঁদের, কিন্তু একটি চাঁদের আর কত শীতলতা নেই। কোটি চন্দ্র যদি একসঙ্গে উদয় হয়, কোটি চন্দ্রের শীতলতাকেও যদি একত্র করা হয়, এই কোটি চন্দ্রের শীতলতার চাইতেও গৌরাঙ্গ আরো সুশীতল। ওই অরুণের তার কাছে তুলনা হয় না। বড় আবেগ ভরে বলছেন, হায় হায়, তুলনা তো মেলাতে পারছি না। বড় আবেগ ভরে বললেন, গোরা রূপে, গোরা রূপে, আমার গৌর রূপে যাই বলি আমার গৌরাঙ্গ রূপের তো কোনো তুলনা মেলাতে পারছি না। আবেগ ভরে রূপখানি দেখছি, হায় হায়, গৌরাঙ্গের বদন দেখতে দেখতে হঠাৎ নয়ন দিয়েছি গৌরাঙ্গের দুটি চরণের দিকে। গৌরাঙ্গের দুটি চরণ, দুটি চরণের 10টি আঙুল, 10টি আঙুলের 10টি নখ, নখগুলো এমনই ঝকঝক করছে, দেখে আমার ভাবনা হয়েছে, হায় হায়, নখ তো নয় রে। দেখে মনে হলো যেন হেরি শোভা কর চরণ তলে দশ নখর গৌরাঙ্গের চরণে যখন নয়ন দিয়েছি, 10টি আঙুলের 10টি নখ, নখগুলো দেখে আমার ভাবনা হচ্ছিল, নখগুলো এমন ঝকঝক করছে, দেখে মনে হলো নখ তো নয় রে, মনে হলো সুধাকর চাঁদ গগন থেকে গৌরবে নয়ন দিয়েছে। ভাবনার কথা বলছে, আমার মনে হলো জানিস, ওই চাঁদ যখন গৌরাঙ্গ রূপে নয়ন দিয়েছে, গৌরবে নয়ন দেবার সঙ্গে সঙ্গে গৌরূপের এমন ছটা লেগেছে চাঁদের গায়ে, গৌর অঙ্গের ঝলক লেগে চাঁদ অজ্ঞান হয়ে গেছে। তো যদি কেউ অজ্ঞান হয়, জ্ঞান হারায়, সে তো আর দাঁড়িয়ে থাকতে পারে না। তাই আমার মনে হলো ওই চাঁদ আর গগনে দাঁড়িয়ে থাকতে পারে, অজ্ঞান হয়ে গগন থেকে পড়ে গেছে মাটিতে। মাটিতে যখন পড়েছে, এই কঠিন মৃত্তিকার আঘাতে চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে। আমার মনে হলো ওই চাঁদ গৌরাঙ্গের দুটি চরণের 10টি আঙুলের 10টি নখে উদয় হয়েছে। আবার ভেবে বলছেন, না রে, গৌরের চরণে চাঁদ উদয় হয়েছে ঠিকই, কিন্তু এই চাঁদ যখন গগনে ছিল তখন চাঁদের বুকে ছিল কালো দাগ, কিন্তু গৌর চরণে উদয় হয়েছে, ওর বুকের ওই কালো দাগ তো দেখি না। আবার ভেবে নিজেই উত্তর দিলেন, কালো দাগ থাকবে কেন গো? চাঁদ যখন গগনে ছিলেন, ওই সময় চাঁদের বুক ভরা ছিল বড় অহংকার। কি অহংকার না, আমার চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ নেই, আমার চাইতে সৌন্দর্যের আর কিছু নেই। তাই চাঁদের